আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিসকো প্যাকেজ ট্রেকার। এটি মূলত ব্যবহার করা হয় সিমুলেশন করার জন্য, নেটওয়ার্ক সিমুলেশন। অর্থাৎ আপনি ল্যান বা ম্যান টাইপের নেটওয়ার্ক যখন ডিজাইন করবেন তখন ফিজিক্যালি কাজটা করার আগে আপনি এখানে সিমুলেশন করে দেখে নিতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং মোটামুটি প্রপার একটা প্ল্যান করতে পারেন। তো মূলত নেটওয়ার্ক ডিজাইনের জন্য এবং নেটওয়ার্ক সিমুলেশনের জন্য এই সফটওয়্যারটা ইউজ করা হয়ে থাকে। আজকে আমরা সফটওয়্যারটার বেসিক ইন্টারফেস এবং কিভাবে কাজ করে সেটা একটু দেখব। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমে আমরা যদি এখানে দেখি, এখানে আমরা বিভিন্ন ফাইল এডিট অন্যান্য সফটওয়্যার মতো এখানে অপশন পেয়ে যাব। তো প্রথমে যেটা বলে নিব যে আপনার ডিভাইসটি যদি ডার্ক মোডে হয়ে থাকে, অর্থাৎ আপনার কম্পিউটার যদি ডার্ক মোডে হয়ে থাকে, তবে অবশ্যই আগে প্রথমে অপশন থেকে প্রেফারেন্সে চলে যাবেন এবং দেন এখানে কালার স্কিমটা ডার্ক মোড করে নেবেন। না হলে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হবেন। আহ, তো এর জন্য আর কি, যদি ডার্ক মোডে থেকে থাকেন তাহলে এখানে কালার স্ক্রিন ডার্ক মোড করে নেবেন, অথবা অন্যথায় কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ফাইল কিভাবে খুলতে হয়, কিভাবে ওপেন করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। যখন যেটা প্রয়োজন হবে আমরা দেখে ফেলবো। দেন এখানে আমরা বেসিক একটা টুল দেখি, এটা হচ্ছে সিলেকশন টুল। অর্থাৎ আমরা যখন এখানে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করব তখন আমরা এখানে এই টুলটি অ্যাড করে তখন আমরা এলিমেন্টগুলো সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে ডিলেট। অর্থাৎ আপনি এখানে বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড করার পর এইটাতে ক্লিক করে যদি আপনি ওই কম্পোনেন্টের উপর ক্লিক করেন, তাহলে দেখবেন সেটি ডিলিট হয়ে গেছে। যেমন আমি যদি প্রথমে একটা কম্পোনেন্ট এখানে সিলেক্ট করে নিই, দেন আমি এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এখানে কিছু টুল দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টেক্সট নোট নিতে পারবেন আপনি। অর্থাৎ এটা ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এখানে নোট নিতে পারবেন আর কি। হ্যাঁ, আমাদের অনেক সময় দরকার পড়ে যে আমরা নোট নিয়ে থাকি যে কোন ডিভাইসের আইপি অ্যাড্রেস অথবা কোন ডিভাইসটি কোন এরিয়াল নেটওয়ার্কে আছে এর জন্য। দেন আপনি চাইলে একটু মার্ক করতে পারেন এভাবে, লাইন ক্রিয়েট করে। এটা আপনার ইচ্ছা। এছাড়া আমাদের কাছে এরকম একটা অপশন আছে যেখানে আপনি কি করতে পারেন যে আপনি একটা এরিয়াল সেট করে রাখতে পারেন। তো এগুলো মূলত আর কি সেট করার জন্য। এটা আপনি শুধু আউটলাইনও রাখতে পারেন অথবা ফিল কালারও রাখতে পারেন। এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, কি টাইপের কালার হবে। আউটলাইনের জন্য ব্ল্যাক, বা এখানে আপনি যদি সিলেক্ট ফিল কালারে দেন তাহলে দেখবেন কালার প্যালেট খুলে গেছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন সময় এরিয়া সিলেক্ট করতে বা বিভিন্ন মার্ক করতে তখন আমাদের হেল্প করে। আপাতত আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। আমি যদি এগুলোর উপর ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে। উম, আমি যেটা করব যে এটা সিলেক্ট করে সবগুলো একদম একসাথে সিলেক্ট করে ফেলবো। দেন আমি কিবোর্ডে ডিলিট ডিলিট বাটন প্রেস করে এন্টার করে দেবো, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, চলে এখন নিচের দিকে চলে আসি। দেখবেন এখানে কিছু মেনু বার আছে। আমি যদি প্রথমে এখানে দেখি, এগুলো হচ্ছে বিভিন্ন ডিভাইস টাইপ। অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের যে নেটওয়ার্ক ডিভাইস, বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস, বিভিন্ন ধরনের আমাদের রেগুলার ইউজ ডিভাইস, সবগুলো এখানে পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ডিভাইস। আমরা নেটওয়ার্ক ডিভাইস সিলেক্ট করে দেখবেন নিচে আরেকটি অপশন আসছে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে নেটওয়ার্ক ডিভাইসটি কী ধরনের হবে, সেটা কি রাউটার হবে নাকি সুইচ হবে নাকি হাব হবে, এবং এছাড়া ওয়্যারলেস ডিভাইস, হাবিজাবি অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। দেন এখানে এগুলো হচ্ছে এন্ড ডিভাইস। এন্ড ডিভাইস মিন করে হচ্ছে আপনার একদম নেটওয়ার্কের শেষের দিকে যে ডিভাইসগুলো থাকবে, লাইক আমাদের স্মার্টফোন, একটা কম্পিউটার, একটা প্রিন্টার, এগুলো কিন্তু একদম নেটওয়ার্কের শেষের দিকের ডিভাইস। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বিভিন্ন ধরনের ডিভাইস পেয়ে যাবেন। এখানে সেম, আপনি এখানে চাইলে হোম ডিভাইসের হোম অ্যাপ্লায়েন্সগুলো এখানে পাবেন। দেন ইন্ডাস্ট্রিয়াল যে ডিভাইসগুলো সেগুলো পাবেন। এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দেন এখানে আপনি বিভিন্ন ভার্সনের বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনার যেটা লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কানেকশন কেবল। অর্থাৎ আপনি এখানে সিলেক্ট করার পর আপনি এখানে বিভিন্ন কানেকশন কেবল দেখতে পারেন। আচ্ছা, আমরা যে প্রথমে বলেছিলাম যে ডার্ক মোড থাকলে আপনি ডার্ক করে দেবেন, তার একটা রিজন হচ্ছে এখানে দেখেন আমরা যখন বিভিন্নটা হবার করতেছি এখানে কিন্তু নাম চলে আসতেছে, বাট আপনি যদি ডার্ক মোডে থাকলে ডার্ক না করে নেন তাহলে তখন এই নামগুলো আর দেখা যায় না। এই জন্য কি বলতেছিলাম। এছাড়া বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিভিন্ন ধরনের ক্লাউড কানেকশন আপনি এখানে পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা, আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখে নিই। সেখানে দেখেন এইখানে একটা বার রয়েছে। এটা মূলত আমরা যখন টেস্টিংয়ের জন্য সিমুলেশনে যখন আমরা ডেটা পাঠাবো তখন হচ্ছে সেই ডেটাটার স্ট্যাটাস এখানে আমরা দেখতে পারবো। একটা ডিভাইস যে বিবেচনা করি, ধরুন আপনি এবং আপনার ফ্রেন্ড দুজনের ফোন আছে। আপনারা একটি ফোন থেকে আরেকটি ফোনে একটা মেসেজ পাঠাবেন। তো ফোন হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে। চলুন আমরা একটা ল্যাপটপ নিই। ধরুন আপনাদের দুইজনের দুইটা ল্যাপটপ আছে। এটা হচ্ছে আপনার ল্যাপটপ,
আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখবেন এখানে ল্যাপটপের নাম দিতে পারেন। তো সেখানে আপনি লিখে ফেলতে পারেন, যেমন ধরেন এটা আমার ল্যাপটপ, তো আমি লিখলাম সিয়াম। এবং ধরুন আপনার ফ্রেন্ডের আরেকটা ল্যাপটপ আছে, হ্যাঁ, আমরা ধরেন এখানে আপনার ফ্রেন্ডের ল্যাপটপ, সেখানে ধরুন এটা আপনার ফ্রেন্ডের নাম হতে পারে, ফ্রেন্ডের নাম যা ইচ্ছা হতে পারে, ধরুন সেটা হতে পারে শোয়েব। ওকে, এখন আপনাদের দুজনের ল্যাপটপ আছে এবং অবশ্যই তো আপনাদের একটা কানেকশন থাকতে হবে, দুজনে যেহেতু কথা বলবেন, মেসেজ আদান প্রদান করবেন। চলুন আমরা একটা কানেকশন দিয়ে ফেলি। এর জন্য আমরা এখানে কানেকশনে চলে যাব। কানেকশন থেকে আমরা এখানে বিভিন্ন ধরনের কানেকশন আছে, বাট আমরা হচ্ছে গিয়ে এটা ইউজ করব, কপার ক্রস ওভার। কপার ক্রস ওভার ব্যবহার করবো তখনই যখন দুইটা ডিভাইস সিমিলার টাইপের হবে, অর্থাৎ দুইটা ল্যাপটপ, দুইটা কম্পিউটার, দুইটা ফোন, মানে বা ডিভাইসগুলো যখন একই রকমের হবে তখন আমরা এই কপার ক্রস ওভারটা ইউজ করব। আচ্ছা, চলুন আমরা কপার ক্রস ওভার সিলেক্ট করি। দেন প্রথমে আপনার ডিভাইসে আমরা কানেকশন দিয়ে নিই বা আমার ডিভাইসে কানেকশন দিয়ে নিই। এর জন্য কি করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এই ডিভাইসে যে বিভিন্ন পোর্টগুলো আছে সেই পোর্টগুলো শো করবে। লাইক একটা আছে ইউএসবি 0, ইউএসবি 1। তো আমরা কি করব, যেহেতু ইন্টারনেট কানেকশন বা নেটওয়ার্ক কানেকশন, অবশ্যই আমরা ইউএসবিতে দিব না, আমরা কিসে দিব, ইথারনেট পোর্টে দিব। তো এটা কি, ফাস্ট ইথারনেট পোর্ট। আমরা এখানে ফাস্ট ইথারনেট পোর্টে ক্লিক করলাম। দেন দেখতে পাচ্ছেন এরকম একটা কেবল হয়ে গেছে। তো আমরা এটাকে টেনে নিয়ে আমাদের ফ্রেন্ডের যে কম্পিউটারটা আছে সেখানে আমরা অ্যাড করে দিব, অ্যাড করে দিলাম এবং সেটাকে কোথায় দিব, অবশ্যই ইথারনেট পোর্টে দিব। ইথারনেট পোর্টে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কানেক্টেড হয়ে গেছে এবং আমরা যদি একটু দেখি যে এখানে গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ কানেকশন আমাদের সফলভাবে হয়ে গেছে। আচ্ছা, চলুন আমরা এটাকে একটা নাম দিই। হ্যাঁ, এটার নামটা আমরা কি দিব, আমরা ফিল কালার দিব এবং ফিল কালারটা কীরকম দিতে পারি আমরা, চলুন একটা হালকা একটা কালার দিই। হ্যাঁ, হালকা একটা কালার দিলাম আমরা এবং এটাকে আমরা এরকমভাবে এখানে রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের একটা নেটওয়ার্ক। তো আমি কি করতে চাচ্ছি যে এইখান থেকে এসএমএসটা আমার ফ্রেন্ডের কাছে পাঠাবো, সেটা হাই হতে পারে। তো চলুন আমরা এটা দেখি যে আসলে আমাদের এই এসএমএসটা যায় কিনা। আমরা তো তার দিয়ে কানেক্টেড করে ফেললাম দুইটা কম্পিউটারকে, এখন এসএমএস যায় কিনা। এর জন্য কি করব, এই অ্যাড সিম্পল পিডিইউ এটাকে ক্লিক করে নিব। ক্লিক করে নিয়ে আমরা প্রথম ডিভাইসটাতে ক্লিক করব, অর্থাৎ যেই জায়গা থেকে সেন্ড করব এবং যে জায়গায় সেন্ড করব সেখানে ক্লিক করে নেব। ঠিক আছে। তো এখানে কি বলতেছে দেখেন, একটা ওয়ার্নিং দিছে, শোয়েব হ্যাজ নো ফাংশনাল পোর্ট। আচ্ছা, এখানে আসলে কেন ওয়ার্নিং দিল, আমরা তো ইন্টারনেট কেবল আমরা অ্যাড করে ফেলছি, বাট ওয়ার্নিং কেন দিল। আচ্ছা, ধরুন আপনি আপনার বাসা এবং আপনার ফ্রেন্ডের বাসা কোনো একটা রাস্তার মাধ্যমে কানেক্ট করে ফেলছেন, বাট আপনার ফ্রেন্ড জানে না আপনার বাসা কোনটা, অথবা আপনি জানেন আপনার ফ্রেন্ডের বাসা কোনটা। তাহলে কি আপনি তার বাসায় যেতে পারবেন বা তার বাসা থেকে আসতে পারবেন? অবশ্যই না। তো এর জন্য কি করতে হবে, অবশ্যই দুজনকে একটা লজিক্যাল অ্যাড্রেস দিতে হবে এবং পরস্পরকে সেটা জানাতে হবে, তাই না? চলুন আমরা একটা লজিক্যাল অ্যাড্রেস দেই। এর জন্য আমরা ডিভাইসটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটা ট্যাব ওপেন হয়ে আছে। তো আমরা যদি এখন এটা থেকে কনফিগারেশন অথবা ডেস্কটপে চলে যাই, কনফিগারেশন গেলে আমরা এখান থেকে কনফিগ করতে পারি। সবচেয়ে ভালো হয় আমরা ডেস্কটপে চলে যাব এবং এখান থেকে আইপি কনফিগ যেই সেকশনটা আছে এখানে ক্লিক করে ফেলবো। দেন এটাকে আমরা স্ট্যাটিক রাখবো এবং এখানে আমরা একটা লোকেশন দেওয়া শুরু করব। যেহেতু নেটওয়ার্কিং, অবশ্যই আমাদের আইপির লোকেশন দিতে হবে। ধরুন এই লোকেশনটা হতে পারে 192.162.1.1, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে কপি করে রাখি। ধরুন এটা হচ্ছে আপনার কম্পিউটারের লোকেশন এবং অবশ্যই সাবনেট দিতে হবে। আমরা যদি ইন্টার করে দিই অটোমেটিক সাবনেট নিয়ে নিবে। ঠিক আছে, তাহলে আমরা আপনার পিসির বা আমার পিসির একটা লজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন আমরা এটাকে কেটে দিলাম এবং অবশ্যই আপনার ফ্রেন্ডকেও তো অবশ্যই দিতে হবে। আপনার ফ্রেন্ডকে ধরে নিলাম। দেন একইভাবে আমরা ডেস্কটপে চলে যাব, আইপি কনফিগ এবং এখানে ধরুন আমরা ওনার অ্যাড্রেস দিয়ে দিলাম ট্রু। অবশ্যই এখানে সেম অ্যাড্রেস দেওয়া যাবে না, কারণ একটা ডিভাইসের কখনোই সিমিলার অ্যাড্রেস হয় না। তো সেম অ্যাড্রেস দেওয়া যাবে না। দেন আমরা যদি এখন এটাকে কেটে দিই এবং আবার যদি আমরা চেষ্টা করি, ওকে, এখানে দেখতে পাচ্ছেন সাকসেস। সোর্স হচ্ছে সিয়াম এবং ডেস্টিনেশন হচ্ছে শোয়েব এবং এটা খুবই কম সময় নিয়েছে।
এটাকে যদি আমরা সিমুলেশন করি যে আসলে মেসেজটি কিভাবে গেল, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়েল টাইম এবং সিমুলেশন দুটো অপশন আছে। আমরা যদি সিমুলেশনে ক্লিক করি এবং এখান থেকে আমরা এটা প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন একটা এসএমএস এখানে যাচ্ছে, মেসেজটা রিসিভ হলো এবং আমরা জানি সেই রিসিভ হওয়ার পর সেন্ডারকে একটা কনফার্মেশন দেয়, সেন্ডারকে কনফার্মেশন দিল এবং মেসেজটি রিসিভ হয়ে গেছে, তার মানে এটি সাকসেসফুলি হয়ে গেছে। আমরা এটাকে আসলে আরেকভাবে সিমুলেট করতে পারি। এখন তো আমরা দেখলাম যে কিভাবে গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে সিমুলেট করতেছি, আমরা কিন্তু চাইলে এটাকে কোডিংয়ের মাধ্যমে সিমুলেট করতে পারি। এর জন্য আমরা এখানে চলে যাব, দেন আমরা চলে যাব সিএমডিতে কমান্ড প্রম্পট, এবং এখানে যদি আমরা লিখি পিং এবং আইপি অ্যাড্রেসটি দিয়ে দিই আপনার ফ্রেন্ডের, সেটি কি ছিল 192.162.1.2, এবং আমরা যদি এন্টার প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা হচ্ছে, পিংইং 192.162. এখানে মূলত যেটা হচ্ছে একটা 32 বাইটের ডামি ডেটা পাঠানো হচ্ছে, এবং সেটাকে আমরা জানি যে যখন নেটওয়ার্কে যায় তখন সেটা বিভিন্ন প্যাকেজ আকারে যায়। তো এই ডামি ডেটাকে 8 বাইট করে 4টি ভাগে ভাগ করা হয়েছে, এবং এখানে আপনারা 4বার রিসিভ পাচ্ছেন, অর্থাৎ সেটা যে রিসিভ হয়েছে তার কনফার্মেশন পাচ্ছেন। নিচে কিছু স্ট্যাটিস্টিক্স পাওয়া যাচ্ছে যেখানে লেখা আছে যে 4টি সেন্ড হয়েছে এবং 4টি রিসিভ হয়েছে, কোনো লস হয় নাই আমাদের, এবং ডিটেলস দেখা যাচ্ছে আর কি সিসকো প্যাকেজ ট্র্যাকারের। এর মাধ্যমে আপনি সম্পূর্ণ নেটওয়ার্কটাকে বিল্ড করে সিমুলেট করতে পারেন। আমরা ধীরে ধীরে আরও বিস্তারিত দেখব কোন ডিভাইস কিভাবে কানেক্ট করব, কিভাবে হ্যান্ডেল করব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।